নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলীয় দুই গ্রুপের রক্তারক্তি মেলা ঘরে পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার গুন্ডা বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জীবিত চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিপাহী জলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য। সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার এমএমসি চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন তিনি। ঘটনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজীব ভট্টাচার্য ও বিধায়ক কিশোর বর্মনকে। একসঙ্গে আমরা কালী পূজা সেরাইতেছি, ওখানে এনে দেবব্রত ভট্টাচার্য কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাঘর পূর্ব চণ্ডীগড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে, যারা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস, আছে সঞ্জয় পাল, তারপর আছে বীরেশ্বর চক্রবর্তী, তারপর বিপ্লব দেবনাথ। তারা সবাই অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতেছে, প্রায় সময় আমারে হুমকি দেয় যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না, যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমার যুক্ত হইতে কইতেছে, তাইনে বিভিন্নভাবে তাইনের টাকা পয়সা দিতাম, বিভিন্নভাবে তাইনে মেলাঘর যেত মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতাছে কাজের, যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনার কোনো কথা নেই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনার লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি, যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না, আমার গায়ে অবধি তারা হাত দিছে। আপনি এখন উপর লেভেলে বা আপনার সিএম বা মানে অন্যান্য পদাধিকারী যারা আছে মিনিস্টার লেভেলে আপনি কি এই বিষয়টা জানাইছেন? হ্যাঁ, আমি সবাইকে জানাইছি। কাকে জানাইছেন আপনি? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ নলছড় বিধানসভার কিশোর বর্মন রে জানাইছি, রাজীব ভট্টাচার্য জানাইছি, আমি সবাইকে জানাইছি। তারা পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ তারা পেশেন্টরে দেখতে গেছে, তারা কইছে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। ঘটনা তো আজকে না, ঘটনা তো দীর্ঘদিনে দেখে চলতেছে নাকি? দীর্ঘদিন ধরে সেটা ষড়যন্ত্র চলতেছে, কিন্তু এরকম ভাবে যে হামলা করবো তাই কইতেও আমারে, কিন্তু এরকম যে করবো এটা তো আমরা গুণা করে টের পাইছি না। এটা তো 9:30 10টা বাজে। কোন জায়গাতে হইছে ঘটনা? এটা মেলাগঞ্জ পার্সপন্থী কাছে। আমি এরকম ভাবে জানাইছি না, আমি এটা তারা এভাবে এমনিই কইতাম, কিন্তু এত বড় ঘটনা যে বইটা যে এত বড় গোল পাক খেলতেছে এটা তো আমারও জানা আসলো না। হাত তুলবো যে এটা তো আমরা ভাবছি না। বেশি মারছে? হ্যাঁ, বেশি মারছে। ওনার কোন কোন জায়গাতে আঘাত হয়েছে? তাহলে মাথার মধ্যে কুপ দিছে, গায়ের মধ্যে রড দিয়ে বেরিয়েছে। মানে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে? বর্তমানে জিবি হাসপাতালে আছে। আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন? থানাতে আছি, মামলা করতে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।